সরকার, ভণ্ড সরকার, সে ভাঙতেছে, আপনারা কি বলতেছেন এটাতে কি? মোদি আমাদের আজমির শরীফ ভাঙার আগে মোদি সরকার ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত 100তে 100। কেন ধ্বংস হবে? সে পরিকল্পনা করছে, সে তো ধ্বংসের পথে চলেই গেছে। আর ওনার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না যে মাজার ভাঙ্গা, খাজা বাবার মাজার ভাঙ্গা ওনার পক্ষে কখনোই সম্ভব হবে না। আর আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের পক্ষ থেকেই আমি তার নিন্দা জ্ঞাপন করতেছি, তিনি কেন এটা পদক্ষেপ নিচ্ছেন। আর খাজা বাবার যে ভক্ত আশিকান আছে, এখানে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি জড়িত। ভক্ত? হ্যাঁ, ভক্ত। মানে খাজা বাবার দরবারে যে ভক্ত আপনারা তারা বলতেছেন, সেখানে মুসলমানের হিন্দুরাও চেয়ে- রয়েছে? হ্যাঁ, হিন্দুরা বেশি আছে, বেশি পরিমাণ। তাই? হ্যাঁ, মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি পরিমাণ উনাকে ভক্তি শ্রদ্ধা করেন। মুসলমানের চেয়ে হিন্দুরাই উনাকে বেশি অন্তর দিয়ে তাকে ভক্তি করেন। এটা কোনোদিনই সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না, ভাঙতে পারবে না? কোনোদিনই ভাঙতে পারবে না। মসজিদ আর খাজা বাবার দরবারটা অনেক পার্থক্য, আসমান আর জমিন যত বড় পার্থক্য, এইরকম একটা মসজিদ আর খাজা বাবার দরবার এইরকম পার্থক্য। মোদির পক্ষে কোনোদিন সম্ভব হবে না। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতটা কুটি কুটি হয়ে যাচ্ছে, ভেঙে চুরে কোটি কোটি হয়ে যাবে? মানে এটা কিভাবে? ওর 25টা প্রদেশেই বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? উনিও ধ্বংস হয়ে যাবে। উনি তো ধ্বংসের লাইনে চলেই গেছেন। হ্যাঁ, ওই হ্যাঁ। সবাই বলতেছে হাসিনা হ্যাঁ। যেভাবে পালাছে ওইভাবে পালাতে ও হবে। ধ্বংস হয়ে যাবে। ধ্বংস শুরু? হ্যাঁ, শুরু হয়ে গেছে। এই খাজা বাবাক দিয়ে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাজা বাবা দিয়ে শুরু করি। আর খাজা বাবা তো মৃত না। কেন? উনি তো না, মৃত, উনি মাজার আল্লাহর- আছে। না, উনার মাজার হলে উনি কোটি কোটি পাওয়ারের মানুষ, উনি আল্লাহর নিকটতম একজন। তাই না? হ্যাঁ, তা আপনি বলেছেন উনি মারা যাননি, জীবিত আছেন। না, উনি রুহানি জগতে আছেন। রুহানি জগৎ মানে হ্যাঁ। কিরকম সেটা? রুহানি জগতে উনি বেঁচে আছেন, যেমন তোমার ভিতরে একজন রুহ আছে, আত্মা রুহ। আত্মা রুহ ছাড়া তো মানুষ চলতে পারবে না। আর আমাদের আত্মা রুহটার পাওয়ার হচ্ছে 1000 পাওয়ার, আর খাজা বাবার রুহানি পাওয়ারটা হচ্ছে কোটি কোটি, 1000 কোটি পাওয়ারের। উনি ওনার ভক্তরা ডাকলে উনি যে কোনো মুহূর্তে সারা বিশ্বই সোয়ার করেন। তাই না? খাজা বাবা সোয়ার করেন। তাহলে সে জীবিত? হ্যাঁ, ওনার রুহ আত্মা জগতে উনি আছেন। তাই না? না, উনি কোনোদিনই মৃত না। ওনার শরীরটা মাটির নিচে দাফন করা হয়েছে, ওনাকে মৃত বলা যাবে না। সুন্দর আছে।